কপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে ট্যাগ কোশ্চেনের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 92 নাম্বার বা 92 নাম্বারে 5টি কোশ্চেনের সমাধান করা হবে। এখানে বলছে এই নাম্বারে যে ইউ সিম টু বি গ্লুমি, তোমাকে দেখতে বিষণ্ণ দেখাচ্ছে। তাহলে ট্যাগ হবে সিম হলো মূল ভার্ব, এর ভিতরে আছে ডু বা ডাজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এখানে তো ইউ তো আছে, তাহলে ইউ, আর এখানে কি হবে ডোন্ট ইউ। বি নাম্বারে বলছে আই থিঙ্ক সামথিং আনপ্লেজেন্ট হ্যাপেন্স টু ইউ, আমার মনে হয় কোনো একটা অনাকাঙ্ক্ষিত কিছু তোমার সাথে ঘটেছে। তাহলে এটা হবে ডাজেন্ট ইট, অর্থাৎ ঘটেনি কি। সি নাম্বারে বলছে নাথিং আনএক্সপেক্টেড হ্যাজ হ্যাপেন্ড ইন মাই লাইফ, আমার জীবনে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, তাহলে এটা হবে ডিড ইট, কারণ নাথিং এর জন্য ইট, আর সরি নাথিং আনএক্সপেক্টেড হ্যাজ হ্যাপেন্ড, তাহলে হ্যাজটা হলো ভার্ব, অক্সিলারি ভার্ব, তাহলে হ্যাজ ইট। ডি নাম্বারে বলছে ইউ অলওয়েজ স্টে অ্যালোন, তুমি সবসময় একা একা থাকো, তাহলে ট্যাগ হবে ডোন্ট ইউ। ই নাম্বারে বলছে ইটস নট গুড ফর আওয়ার মাইন্ড অ্যান্ড মেন্টালিটি, আমাদের মন এবং মানসিকতার জন্য মোটেও ভালো নয়, তাহলে এটা ট্যাগ হবে ইজ ইট। এবার 93 নাম্বারে বলছে যে এ নাম্বারে বলছে হ্যাপি বার্থডে টু কণা, অর্থাৎ তোমাকে শুভ জন্মদিন কণা, অর্থাৎ এর আগে আছে আসলে আই উইশ, এটা মনে করতে হয় যে আই উইশ হ্যাপি বার্থডে টু কণা, তাহলে এর ট্যাগ হবে ডোন্ট আই। এই আই উইশের অংশটুকু করতে হবে, অর্থাৎ ডোন্ট আই, উইশের ভিতরে আছে ডু বা ডাজ, আর প্রোনাউন তো আই, এখন আয়ের সাথে তো ডাজ যাবে না, যাবে ডু, আর যেহেতু স্টেটমেন্টে আছে অ্যাফার্মেটিভে তাই ট্যাগটা হবে নেগেটিভ, এই জন্য ডোন্ট আই। বি নাম্বারে বলছে নিউক্লিয়ার ফ্যামিলি হ্যাজ সাম অ্যাডভান্টেজেস, যে ক্ষুদ্র পরিবারের, একক পরিবারের কিছু সুবিধা রয়েছে, এর ট্যাগ হবে হ্যাজেন্ট ইট। সি নাম্বারে বলছে আওয়ার ডিডস শো প্রবাবলি উইল নেভার ডিপার্ট, তাহলে এখানে আওয়ার ডিডস মানে কি কাজ, এটা হলো দে, আর শোর ভিতরে আছে ডু বা ডাজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে দের সাথে কোনটা যাবে, যাবে ডোন্ট, তাহলে ডোন্ট দে, এটা হবে কি ডোন্ট দে, DON, ডোন্ট দে।